আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি। আমার ভাইয়া, আমি, আমার আম্মু, আমার ফ্যামিলির সবাই। তো ফ্রাইডে মানে ঘুরতে যাওয়া। তো আমরা তো আবার এত বেশি ঘুরতে যাইও না, মোটামুটি। তো আগে তো আর সবাই একসাথে ছিল না, আর এখন তো সবাই একসাথে হয়েছে। তো মন চায় যে একটু ঘুরে ঘুরে অনেক জায়গায় দেখি। তো আমরা কেরানীগঞ্জে যাচ্ছি। আমার বোন একটা ইউটিউবে দেখলো নিউ সিটি একটা লাইক পার্কের মতো হয়েছে, ওখানে নাকি খুব সুন্দর জায়গা। ওখানে যাচ্ছি। ওখানে যাওয়ার সময় আমি ভিডিও করতেছি। লাইক পুরাটা রাস্তা এত পরিমাণে গাছপালা ছিল, এত ঠান্ডা বাতাস ছিল, আমার তো খুবই ভালো লাগতেছিল। তো আমি ভাবলাম তো একটা কাজ করি, আমি একটা ভিডিও করে রাখি, এটা একটা মেমোরি থাকবে। আর ইউটিউবে রাখলে তো পাওয়া যাবে সব সময়, এই চিন্তা করে আমি ভিডিও করলাম। আর ইউটিউবে যে কোথায় গেলে যে ইউটিউবে আপলোড করতে হবে এমন কোনো কথা না। আমার কথা হলো একসাথে সবগুলো ভিডিও একসাথে ইউটিউবে রেখে দিলে যখন মন চাইবো একটু দেখতে পারবো। তো যাচ্ছিলাম, আমাদের যেতে যেতে একটু লেট হয়ে গেছে, 12টার একটু বেশি বেজে গেছে। অনেকে নামাজ পড়তে যেতেছিল। এটা শুক্রবার আমরা গেছিলাম। আর শুক্রবার দিন এসে আমরা খুব টায়ার্ড ছিলাম, তাই আর ভিডিওটা ভয়েস দিতে পারিনি। আর রাস্তার মধ্যে প্রচুর পরিমাণে শব্দ ছিল, তাই আমি সাউন্ডটা অফ করে রেখেছি যাতে কোনো সমস্যা না হয়। বেশি সাউন্ড হলে অনেকে ভিডিও দেখতে গেলে বিরক্তি বোধ করবে যে এত সাউন্ড কিসের। আর আমরা তো অনেক কথা বলতেছিলাম। আমরা সিএনজিতে গেছি, আমরা বাবুবাজার থেকে সিএনজি নিয়েছি, একদম ওই পার্কটা বা ওই যে জায়গাটা যাব নিউ সিটি, ওখানে নামিয়ে দিবে। আমরা গ্যান্ডেরিয়া থেকে রিক্সা নিয়ে বাবুবাজার এসেছি, বাবুবাজার থেকে সিএনজি নিয়েছি, সিএনজি নিয়ে এখন ওখানে যাচ্ছি, দেখা যাক কি হয়। তো যাওয়ার পথে রাজেন্দ্রপুর বাস স্ট্যান্ডে থামলো, ওখান থেকে মিষ্টি কিনলাম মিষ্টি খাওয়ার জন্য। মিষ্টিগুলো অসম্ভব মজা ছিল, একবার টাটকা মিষ্টি ছিল। ফ্রাইডে তো অনেক রকমের সিন্নি হয়, এই জন্য মিষ্টিগুলো একদম গরম গরম ছিল, একদম টাটকা। তো আমরা যাচ্ছিলাম আর ভিডিও করতেছি। ওখানে যাওয়া কি বলবো, অনেক দূর অনেক ভিতর দিয়ে যাচ্ছিল, মানে এত ভিতরে। আর ফ্রাইডে তো সব দোকান বন্ধ থাকে, যার কারণে আরও রাস্তাঘাট খালি থাকে, কারণ অনেকে সবাই নামাজ পড়তে যায়। ফ্রাইডে একটা দিন, নামাজ কীভাবে মিস করবে। তাই আমি তো ভিডিও করতেছিলাম আর ভাবতেছিলাম, আল্লাহ আমার ভিডিও তো অনেক বড় হয়ে যাবে। যাই হোক, আমি ফুলটাই শেয়ার করার চেষ্টা করেছি, কারণ যদি প্রথম থেকে না দেখতে পারে তো লাস্টেরগুলো দেখে লাভ কি। তাই ফার্স্টের থেকে আমি ফুল ভিডিও করার চেষ্টা করেছি যতটুকু হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমাদের জায়গার লোকেশন মতো আমরা যেতেছি। দুঃখের বিষয় হলো আমরা ওই রিসোর্টটা বা পার্ক যেটাই হোক ওইটাতে ঢুকছি, ঢোকার পর ছবি তুললাম কয়েকটা। পর একটা ছেলে বলতেছে কি এটার মধ্যে তো ঢোকা যাবে না, কারণ এটা মঙ্গলবার ছাড়া আর খোলা থাকে না করোনার জন্য। এভাবে দিনে বুকিং থাকে, আর এমনি জনসাধারণের জন্য শুধু মঙ্গলবার খোলা। তো আজকে তার অনেক বড় বড় পুলিশ বিসিএস ক্যাডার অনেকে আসছে, যে কারণে ওরাই আজকে পুরাটা সময় ওখানে থাকবে। তো আমার ভাইয়া বলতেছে কি তাহলে আচ্ছা ঠিক আছে, কষ্ট করে আসলাম তাহলে চলে যাবো কেন, অন্য একটা কোথাও যাই। তো আমরা ফার্স্টে
ওই রিসোর্টটা তো অফ হয়ে গেল, মানে যেতে যেতে ঘুরতে পারলাম না ভালো মতো। যতটুকু পারছি ছট করে একটু ভিডিও করছি, যে অন্তত একটু ভিডিও করে রাখি, যেহেতু আমরা ঢুকতেই পারলাম না, যেহেতু মঙ্গলবার ছাড়া আর ওপেন হবে না। যাই হোক, আমাদের ফার্স্টে দেখে খুব ভালো লাগছে, কারণ খুব ঠান্ডা বাতাস ছিল, ভালো সুন্দর জায়গা ছিল। যাই হোক, এটা আরেকদিন যাবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, কারণ আমাদের ইচ্ছা আছে যাওয়ার। তো আমরা আরেকটাতে গেলাম, ওটার নাম হলো গার্ডেন পার্ক, এটা কেরানীগঞ্জ রাজাবাড়ি। ওখানে টিকিট কাটতে হলো, 50 টাকা করে নিল। আমরা 10 জন ছিলাম, 500 টাকা নিল টিকিটের। গেলাম, জায়গাটা বেশ ভালোই, আর নিউ হইতেছে, আরও অনেক কিছু বাকি আছে হওয়ার মতো। তো যাওয়ার পর আমাদের খুব বেশি ক্ষুধা লেগে গেছিলো, কারণ সময় অনেক হয়ে গেছিলো। তো আমরা রান্না করে নিয়ে গেছিলাম পোলাও, মুরগির রোস্ট, বোরহানি, সালাদ। তো খাইতে বসলাম, ভাবি রান্না করে নিয়েছিল। তো আমাদের সবার অনেক ক্ষুধা লাগছিল। ওখানে খাওয়ার মতো বসার মতো জায়গা ছিল, ওখানে বসে আমরা খাচ্ছিলাম। আর আমি এটাও ভিডিও করছি যে যেহেতু আমরা এগুলো নিয়ে আসছি, এক কাজ করি এটাও শেয়ার করি। তারপরে আমি উপরে গেলাম, ওখান থেকে এই ভিডিওটা করলাম। এই মাছ পানির মধ্যে অনেকগুলা মাছ আছে, মাছগুলা যখন খাবার দিই তখনই আসবে। তো আমি চাইছিলাম পুরা ফুল রিসোর্টটাকে একটু একটু করে ভিডিও করি, যতটুকু পারছি ততটুকু করছি। অনেক সুন্দর ছিল, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। খুব সুন্দর জায়গা, ঠান্ডা পরিবেশ, মানুষ কম ছিল, আস্তে আস্তে মানুষ বাড়ছে বিকেল হওয়া পর্যন্ত। বিকালবেলা এখানে ছোট ছোট নৌকার মতো আছে, এগুলা ভাড়া নিত আধা ঘন্টা, 1 ঘন্টা, 20 মিনিট, ওটার উপর নির্ভর করে টাকা নেয়। আমরা ওটাতে উঠি নেই। তো যাই হোক, আমাদের বাসায় একটা কুকুর পালি আমরা, সেটা খুবই জ্বালাতন করতেছে আর চিল্লাচিল্লি করতেছে, আর কি বলবো, ও রাত হইলে অনেক চিল্লাচিল্লি করে। তো আমি ভিডিও করতেছিলাম, আর এই দেখতে পাচ্ছেন নদীর মধ্যে, নদী নয়, একটা ছোট্ট একটা মতো বানিয়েছে, পুকুর টাইপ। ওটার মধ্যে অনেক মাছ ছিল, মাছগুলা কি সুন্দর করে দৌড়াচ্ছিল। আমার ভাইয়া মাছের খাবার দিছিল, খাবার দিলে মাছগুলা সামনে আসে। এটার মধ্যে কই মাছ, নলা মাছ, আরো বিভিন্ন রকমের মাছই ছাড়া হয়েছে। ভাল লাগে দেখতে মাছগুলো। তো কিছুক্ষণ দেখলাম, দেখার পানিগুলো অনেক ঠান্ডা ছিল, পানির মধ্যে আমি হাত দিছিলাম, প্রচুর ঠান্ডা ছিল পানিগুলো। আমি হাত দিয়ে পানিগুলো একটু ধরলাম, ভাল লাগতেছিল। আপনারাও একদিন ভিজিট করবেন, ভালো লাগবে। এটা হলো পানির মধ্যে একটা বোটের মতো, এই যত টাইম অনুযায়ী টাকা নেয় এটা। আমরা এগুলাতে অবশ্য উঠি নেই, কারণ এতটুকু জায়গার মধ্যে মনে হয় না বেশি একটা এনজয় করা যাবে, ভালোই বড়, কিন্তু আমরা উঠি নেই। আমি ভিডিও করতেছিলাম, কি বলবো, অনেক সুন্দর একটা জায়গা। এটার মধ্যেও মাছ আছে, এই ছোট্ট একটা মধ্যেও মাছ আছে, কিন্তু এটা গভীর, ওটার থেকে এটা ভালোই বড়, দুইটাই মোটামুটি বড়। গাছের ফুলগুলো একদম টাটকা ছিল, ভাল লাগতেছে দেখা। একদম গাছ আর গাছ, চারিদিকে খালি সবুজের সমাহার, দেখতে পরিবেশটা অসাধারণ লাগতেছিল। সামনে আর অনেক জায়গা খালি আছে, ওগুলাতে অনেক বড় করবে। তো আমি ঘুরতেছিলাম, আসলে আমার খুবই ভালো লাগছে জায়গাটা, দেখার মতো
নীরব শুনশান। মানুষ আসার পর বিকেল দিকে অনেক ভিড় হয়েছে। ফ্যামিলির সাথে গেলে বেশি ভালো হয়। ফ্যামিলির সাথে গেলে অনেক এনজয় করা যায়, টাইমগুলো কাটানো যায়, খুব সহজেই টাইমগুলো কেটে যায়। অনেক গাছ ছিল, অনেক সুন্দর সুন্দর গাছ ছিল, আমার দেখে খুবই ভালো লাগছে। আমি যতটুকু পারছি, যেভাবে পারছি ভিডিও করে আপনাদের সাথে তুলে ধরলাম। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল চুক হয়ে থাকে দয়া করে মাফ করবেন। আর কিভাবে ভিডিওর কোয়ালিটি, কিভাবে ভিডিও ভালো করে বানানো যায়, এরকম কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাকে বলবেন, আমি খুশি হব। কারণ কেউ যদি কাউকে কিছু শিখিয়ে দেয়, এই জন্য সে কখনো ছোট হয় না, সে সবসময় বড় হয়ে থাকে। আমি তো আসলে ইউটিউবে নিউ, তাই আমি অনেক কিছু হয়তো জানি না, আপনারা জানেন। আমাকে সেই পরামর্শগুলো দিলে আমি খুব খুশি হব। আর আমার ভিডিও দয়া করে 3 মিনিটের বেশি ওয়াচ করবেন, না হয় সমস্যা হবে। তো দেখতেই পাচ্ছেন কত ফুল ধরে আছে গাছের মধ্যে। আসল কথা কি, গাছে ফুলটা দেখতে যে সুন্দর, নিচে তেমন একটা নামলে ভালো লাগে না। গাছের ফুল গাছেই সুন্দর লাগে। এই ফুল গাছ আমার আপুদের বাসায় একটা আছে। ভালো থাকবেন, আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আমরা কিছু খাবার নিয়েছিলাম যাওয়ার সময়, এই খাবার হলো এগুলা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।